আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। আপনাদের সাথে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি। ফ্যামিলি কার্ড চূড়ান্তে 15 সদস্যের কমিটি গঠন। 14 এতিমখানা ও মাদ্রাসায় 1 মাসের ইফতার সেহেরির ব্যবস্থা করলেন জাইমা রহমান। বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ কার্যালয় খোলার সাহস পেত না, বললেন নাহিদ। একদিন এতিমদের কেউ হয়তো প্রধানমন্ত্রী হবে, আশা জামায়াত আমিরের। সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না, বললেন সড়ক মন্ত্রী। পাঠ্যক্রম পর্যালোচনা সহ শিক্ষায় 3 অগ্রাধিকার ঘোষণা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়। বুধবার তারেক রহমানের কাছে লেখা ওই চিঠিতে অভিনন্দন জানানো হয়। চিঠিটি প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ভেরিফাইড এক্স হ্যান্ডেল। ক্যাপশনে পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সিলেন্সি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট তার চিঠিতে বলেন, আমেরিকার জনগণের পক্ষ থেকে আপনাকে আপনার ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার মেয়াদ সফল হোক, এই কামনা করি। ট্রাম্প আরও লিখেন, আমাদের দুই দেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা ও একটি অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমরা একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে চাই, যেখানে শক্তিশালী ও সার্বভৌম দেশগুলো সমৃদ্ধ হতে পারে। আপনি যখন আপনার দায়িত্বের মেয়াদ শুরু করছেন, তখন আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আপনি আমাদের বাণিজ্য সম্পর্কের অসাধারণ অগ্রগতি ধরে রাখতে আমাকে সহায়তা করবেন। এই চুক্তি আমাদের দুই দেশের কৃষক ও শ্রমিকদের জন্য উপকারী। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা প্রদানে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত 15 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটিতে অর্থমন্ত্রীকে সভাপতি করে আরো 14 জনকে সদস্য করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া কমিটিতে মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, পরিকল্পনা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব অন্তর্ভুক্ত থাকবেন। রাজধানীর করাইল বস্তি ও ভাসানটেক এলাকার 14টি এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য পুরো রমজান মাসব্যাপী ইফতার, রাতের খাবার ও সেহেরির ব্যবস্থা করেছেন ঢাকার 17 আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার বিকেলে তিনি সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানাগুলোতে গিয়ে শিক্ষার্থীদের হাতে খাবার সামগ্রী তুলে দেন এবং পুরো মাসের খাবার সরবরাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিটি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর জন্য রমজানের প্রতিদিনের ইফতার, রাতের খাবার ও সেহরির পূর্ণাঙ্গ খাদ্য তালিকা নির্ধারণ করা হয়েছে, যাতে রমজান জুড়ে তাদের খাবারের কোনো সংকট না থাকে। এ সময় জাইমা রহমান বলেন, অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। রমজান মাসে তারা যেন নিশ্চিন্তে ইবাদত ও পড়াশোনা করতে পারে, এ লক্ষ্যেই তার উদ্যোগ। মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘ সময়ের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা হওয়ায় এতিম শিক্ষার্থীরা বড় উপকার পেল। তারা ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার পেছনে ক্ষমতাসীন দল বিএনপির গ্রিন সিগন্যাল রয়েছে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপির কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। এবারের নির্বাচনে ভারত, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক ধরনের যোগসাজশ হয়েছে বলে মনে করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হলে
তা কঠোরভাবে প্রতিহত করা হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন নাহিদ ইসলাম। বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জবাবদিহি দাবি করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, অবিলম্বে প্রশাসনিকভাবে সেই কার্যালয় বন্ধ করায় যদি তারা ব্যর্থ হয় তাহলে আমরা রাজনৈতিকভাবে প্রতিরোধের ডাক দেব। সেটার জন্য এই সরকারকেও আমরা কাঠগড়ে দাঁড় করাবো ফ্যাসিস্টদের পুনর্বাসনের দায়ে। আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টিকে ব্যাপকভাবে প্রচার করার কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রশ্ন তুলে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হলেও নিজের মন্ত্রিসভা ও দলে থাকা ঋণগ্রস্ত সংসদ সদস্যরা কবে ঋণ পরিশোধ করবেন তা জানতে চায় দেশের মানুষ। ভবিষ্যতে এতিমদের মধ্য থেকে কেউ যাতে প্রধানমন্ত্রী হতে পারে, দেশে এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করার কথা জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে ইয়াতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্যকালে এমনটা জানান তিনি। জামায়াত আমির বলেন, একদিন দেশে এতিমদের কেউ হয়তো প্রধানমন্ত্রী হবে। জামায়াত সে ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে। এ সময় সবাইকে দলীয় রাজনৈতিক সংকীর্ণতা ও হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। নবগঠিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ন্যায় এবং সত্যের পথে, সুবিচার কায়েমের পথে কাজ করব। পরিবহন খাতে মালিক শ্রমিক সংগঠনের নামে তোলা টাকাকে চাঁদাবাজি বলে মনে করেন না সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এই অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, তারা এই টাকাটা সমঝোতার ভিত্তিতে তুলছে, জোর করে আদায় করছে না, এজন্য চাঁদা বলা যাচ্ছে না। বৃহস্পতিবার সড়ক পরিবহন মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী রবিউল আলম। পরিবহন খাতের চাঁদাবাজি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে, কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে এ কাজটা করে। রবিউল আলম আরো বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ অনেক সংস্থা আছে, তারা এটা সমঝোতার ভিত্তিতে করে টাকা তোলে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে এমন মালিকদের বা দলের প্রভাব থাকে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনের একটা আধিপত্য থাকে, কিন্তু এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। তবে সমঝোতার ভিত্তিতে তোলা চাঁদাটা বাড়তে কিনা তা সরকার খতিয়ে দেখবে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরিয়ে আনতে পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন, এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পরে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। শিক্ষকদের নানা দাবি দাওয়া নিয়ে আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আপনি শিক্ষকতা করবেন, পাশাপাশি আন্দোলন করবেন, এটা হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যা আসে আমরা তা দেখব। রাজপথ দখল করে কোনো দাবি দেওয়া আদায়ের প্রয়োজন নেই। আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না। আমরা তাদের পক্ষেই থাকি, কেননা তারা তো মানুষ গড়ার কারিগর। দুর্নীতি রোধ করতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বদলি অটোমেটিক অ্যাপসের মাধ্যমে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বদলি হবে মেধার ভিত্তিতে, কোনো প্রকার দুর্নীতি ছাড়া। অ্যাপসের সমস্ত তথ্য থাকবে, অটোমেটিক সিস্টেমে বদলি হবে। এমপিও ভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়াটি যত তাড়াতাড়ি সম্ভব চালু করা হবে জানিয়ে আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, আমি আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব বদলি প্রক্রিয়া চালু করা হবে। আর করা না হওয়া পর্যন্ত আমাদের সিস্টেমে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটাও খতিয়ে দেখা হবে। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।